দর্শক, আমরা নির্বাচনের খবর সংগ্রহে আমাদের প্রতিনিধিদের কাছে যাচ্ছি। নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটের স্কলার্স ভোট কেন্দ্রে আছেন সহকর্মী রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, ভোট গ্রহণ তো শুরু হয়েছে ঠিক 7:30টায়। আপনি এর আগে যেমনটি বলছিলেন, বেশ উৎসবমুখর পরিবেশেই সিলেটেও ভোটাররা ভোট দিচ্ছেন। এখন এই মুহূর্তে আসলে ভোটার পরিস্থিতি কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন আসলে ভোট দিয়ে? আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সারদা ভোট কেন্দ্র, যেটি সিলেটের 1 আসনের ভোট কেন্দ্রে। কিছুক্ষণ আগে এখানে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তারপরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তিনি বলেছেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে, এখন পর্যন্ত যে পরিবেশটি রয়েছে সেটি গ্রহণযোগ্য, এবং বলেছেন যে দু একটি জায়গায় কিছু সমস্যা হলেও সেটি বড় কোনো সমস্যা নেই, এটি তিনি জানেন। অর্থাৎ ভোটের পরিবেশ শান্তিপূর্ণভাবে রয়েছে। এটি ভোট কেন্দ্র, এবং ভোটের বাইরে কিন্তু আমরা কেন্দ্রের বাইরে কিন্তু আসলে একটি দীর্ঘ লাইন রয়েছে ভোটারদের, পুরুষ এবং নারী উভয় ভোটারদেরই কিন্তু একটি দীর্ঘ লাইন কিন্তু এই কেন্দ্রে আমরা দেখছি, এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, লাইন দিয়ে ভিতরে আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমি একটু জানতে চাইবো যে পরিবেশটা আসলে কেমন দেখছেন আপনারা, ভোটের পরিবেশটা কেমন দেখছেন আপনারা? ভালোই ভালো। আপনি কি প্রথম ভোট দিচ্ছেন এবার? না, এবার দ্বিতীয় ভোট। আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি, খুবই ভালো, খুব সুন্দর পরিবেশ মনে হয়। আইন শৃঙ্খলার দিক দিয়ে খুবই ভালো। আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে ভোট দিতে পারতেছি, কোনো ঝামেলা নেই। ভোটাররা যেটি বলছিলেন আসলে তারা দেখছেন কোনো ঝামেলা নেই। আমি একটু দেখি ভোট কেন্দ্রে, অর্থাৎ ভিতরের পরিস্থিতি, ভোট বুথের যে ভিতরের পরিস্থিতি সেটি যদি একটু দেখাতে পারি। এখানে নারী ভোটারদের একটি ভোট বুথ, যেটি সেখানে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা ব্যালট নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন, এবং সেটি অনেকটা সুশৃঙ্খল ভাবেই তারা ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে, এবং পুলিং এজেন্টরাও রয়েছেন। আপনি কি ধানের শীষের পুলিং এজেন্ট না? কেমন পরিস্থিতি মনে হচ্ছে আপনার কাছে? ভালোই পরিস্থিতি, সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচন হচ্ছে, যেটা আসলে আমরা চেয়েছিলাম সেটাই হচ্ছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ফেয়ার ইলেকশনই হচ্ছে, আর স্বতঃস্ফূর্তভাবে জনগণ এই জায়গায় ভোট প্রদান করতেছে। মিনিমাম ধরেন 22%। মানে প্রায় 700-র কাছাকাছি, এরকম কি? যেটি বলছিলেন যে এখানে প্রায় 2800-র মতো ভোটার রয়েছে, সেটি তারা বলছেন যে 20%। আমি একটু কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এখানে, তিনি কেমন চলছে আপনাদের ভোটের পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ভালোই চলতেছে। ভোটার এখন পর্যন্ত 102টা কাউন্ট হয়েছে আমাদের কাউন্টারে, 573-এর মধ্যে 674। এই বুথে 102, 573-এর মধ্যে 102টা কাউন্ট হয়েছে এই পর্যন্ত। না না, কোনো অভিযোগ হয় না, সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে। যেটি প্রিজাইডিং অফিসার রয়েছেন সরকার, তারা যেটি বলছেন যে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণটি চলছে, এবং সিলেটের আসলে বেশিরভাগ কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। আমরা কিছুক্ষণ আগে এই কেন্দ্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারা এসেছিলেন কেন্দ্র পরিদর্শন, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনিও কিন্তু বলছেন যে তারা যে সার্বিক পরিস্থিতি দেখেছেন সেখানেও পরিস্থিতি বেশ ভালো বলেই তারা বলছেন। অর্থাৎ ভোট গ্রহণের যেটি হচ্ছে যে ভোটের লাইন রয়েছে, এবং বলছেন যে আস্তে আস্তে সময় বাড়লে হয়তো এই ভোট গ্রহণের এটি আরো বাড়বে, ভোটারদের আগ্রহটিও বাড়বে, যেহেতু শীতের সকাল রয়েছে। কিন্তু সকালের চেয়ে এখন কিন্তু ভোটের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে আমরা, এবং ভোটের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারা কিন্তু বেশ কর্মব্যস্ত সময় কিন্তু এখানে পার করেছেন, এবং সিলেটের শহরের যে বেশিরভাগ কেন্দ্র সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা এরকম কিছু পাইনি। বাট সিলেটের শহরের বাইরে থেকে কিন্তু কোনো সময় কিছু ধরনের অভিযোগ এসেছে যে আগে ভোট দিয়ে রাখার। যদিও যিনি এসেছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি এসেছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন না, এ ধরনের ঘটনাগুলোর বিভিন্ন অভিযোগ আসলেও সেগুলোর সত্যতা পাননি তারা। দু একটি ঘটনা ঘটেছে যেটি আসলে আইনের মধ্যে থেকে উনি হয়তো কেন্দ্রে যেতে পারেন কিনা সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু তারা বলছেন যে উনি হয়তো না জানিয়ে কেন্দ্রে যাওয়ার কারণে এই সংকটটি তৈরি হয়েছে, কিন্তু সেটি আসলে অনিয়ম নয় বলেই জানিয়েছেন তিনি। আমি এখানে একজন সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, কেমন দেখছেন পরিস্থিতি? জি, ইনশাল্লাহ আমরা সকাল থেকে দেখতেছি সুন্দরভাবে লোকজন আসছে, ভোটাররা আসছে, শৃঙ্খলভাবে ভোট দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না সব দিক থেকে। ভোট একসঙ্গে দিতে গিয়ে সাধারণ ভোটাররা কোনো ধরনের অভিযোগ করছেন কিনা, তাদের কোনো ধরনের সমস্যা না, মাঝে মাঝে কেউ চাচ্ছে স্যার কিভাবে ভোটটা দিব, কিভাবে কাগজটা ভাঁজ করব, শুধু এগুলো জিজ্ঞেস করছে, সুন্দরভাবে ওরা ভোট দিতে পারছে।
ভোটাররা কি কোনো, আপনারা তো ভোট দিচ্ছেন, দুটি ভোট দিচ্ছেন, আপনাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি? জি না, আমাদের কোনো সমস্যা হইতেছে না। না, আমরা কোনো সমস্যা যেমনটি বলছিলেন যে ভোটাররাও কিন্তু বলছেন তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা, অর্থাৎ গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে। ধন্যবাদ রুশান আপনাকে।